নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় কালী। আমি জ্যোতিষ সাধক পরিমল। প্রতিদিনের ন্যায় আমার সেই শ্যামা মায়ের মন্দিরে এসেছি জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর বিষয়ে। যাই হোক, আজকে বলবো আমাদের এই রোগ, ঋণ, রিপু, হঠাৎ মান সম্মান চলে যাওয়া, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়া, দুর্ঘটনা, সংসারে কলহ, মাতার সঙ্গে মনোমালিন্য বিচ্ছেদ, পিতার সঙ্গে মনোমালিন্য বিচ্ছেদ, সামাজিক পরিবেশে বন্ধুবান্ধবদের সঙ্গে শত্রুতা, বহিঃশত্রু এবং অন্তঃশত্রু, সমস্ত বিষয়ে হঠাৎ ঋণের জালে ফাঁসিয়ে দেওয়া, মানুষ কথা দিচ্ছে সেই কথা খেলাপ করছে, এই সমস্ত বিষয়ের একটি মাত্র মন্ত্রের মাধ্যমে সমস্ত কিছু রোগ, ঋণ, রিপু সমস্ত কিছু কন্ট্রোল করা যাবে। আমাদের মায়াবী, অর্থাৎ আমরা যে মায়ার জালে পড়ে যাই কোন গ্রহের মাধ্যমে, সেটি হলো আমাদের মায়াবী রাহু। এই মায়াবী রাহু আপনাকে মান সম্মান দিতেও পারে, অর্থ দিতেও পারে, আবার অর্থ কেড়েও নিতে পারে। এই রাহু আপনার বিনাশ যেমন আনতে পারে, ঠিক তেমনি আপনাকে সজাগ করে রাখতে পারে। আপনারা তো সকলেই জানেন রাহুর পেট নেই, রাহুর মাথা আছে, আর কেতুর পেট আছে, মাথা নেই। রাহু কিন্তু তার পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি এবং দ্বাদশ দৃষ্টি দিতে পারে, কিন্তু কেতু দিতে পারে না। এই জন্য আজ এই রাহুরই একটি এমনই মন্ত্র আমি পাঠ করব, যদি আপনারা নিয়মিতভাবে পাঠ করতে পারেন তাহলে রোগ, ঋণ, রিপু অর্থাৎ রোগ থেকে মুক্তি পাবেন, শত্রু থেকে মুক্তি পাবেন এবং শোক, তাপ, সমস্ত কিছু রোগ, ঋণ, রিপু এমনকি ঋণের জাল থেকে আপনারা বেঁচে যাবেন বা বাঁচতে পারবেন। তাই তো বলছে মায়াবী রাহু আমাদের কাছ থেকে যেমন নিতেও পারে, ঠিক তেমনি দিতেও পারে। মায়াবী রাহু যদি মিথুন রাশিতে, আপনার জন্মছকের মিথুন রাশিতে থেকে থাকে, তাহলে আপনাকে একেবারে ভালো জায়গায়, ভালো পজিশনে নিয়ে যাবে। যদি সেই দশা অন্তর্দশায় আপনি একটি গোমেদ পরিধান করতে পারেন। এই রাহু তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ভাবে যদি থাকে, তাহলে আপনাকে ধন দৌলত দিয়ে যেতে পারে। যাই হোক, আজ এই রাহুর জাল থেকে যাতে বেঁচে যায় বা বাঁচতে পারি, সেই পক্ষেই আমি একটি গায়ত্রী মন্ত্র পাঠ করছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আমার রাহুর সমস্যা, হয়তো এই সমস্ত কিছু ঘটছে, তাহলে এই মন্ত্র আপনারা প্রত্যহ 108 বার করে পাঠ করুন, দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে, অর্থাৎ নৈঋত কোণে। উত্তর দিকে মুখ করলেও হবে, কিন্তু যেহেতু রাহুর দিক হলো নৈঋত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ, আপনারা সেই দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে স্নান করে এক আসনে 108 বার পাঠ করুন। আমি এবারে বলি সেই রাহুর গায়ত্রী জপ মন্ত্র। শম্বিকা পুত্র রাহু, রাহুর মাতার নাম শম্বিকা, দন্তেশ ময় ভয়ে হস্যি কয়াকার, শম্বিকা। মন্ত্রটি হল ওম নীল বর্ণায় বিদ্মহে শম্ভিকা নন্দনায় ধীমহি
তন্ন রাহু প্রচোদয়াৎ। ওম নীল বর্ণায় বিদ্মহে শম্ভিকা নন্দনায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। ওম নীল বর্ণায় বিদ্মহে শম্ভিকা নন্দনায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা 108 বার 108 বার পাঠ করুন। প্রত্যহ স্নান করে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দেখবেন ওষুধের ন্যায় ফলাফল দেবে। আপনার যে অ্যাক্সিডেন্ট ঘটাতো রাহু, আপনার যে অপারেশন করাতো রাহু বা কেতু, সেগুলো আর পারবে না। এমনকি আমাদের হাতের এই নিম্ন মঙ্গল অর্থাৎ মঙ্গল ক্ষেত্র, রাহু কেতু এবং মঙ্গল ক্ষেত্র বলা হয় এই একত্রিতে, এই হাতের পজিশনে, সেগুলো কিন্তু খুব বলিষ্ঠ হয়ে যাবে। তাহলে মন্ত্রটি আর একবার বলি, ওম নীল বর্ণায় বিদ্মহে শম্ভিকা নন্দনায়, শম্ভিকা হচ্ছে মাতা, নন্দনায় মানে ছেলে, শম্ভিকা নন্দনায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। 108 বার পাঠ করুন দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে। 1 মাসের মধ্যে ফলাফল আপনি পাবেন। যাই হোক, আর রাহু সম্বন্ধে তো বলার কিছু নেই, অনেক বিস্তারিত বলা যায়। যদি আপনারা কেউ আমাকে দিয়ে হস্তরেখা, জন্মছক, অষ্টকূট মিলান, টিখুজি, বাস্তু সংক্রান্ত, তাছাড়া জ্যোতিষতন্ত্র টিপস অর্থাৎ জ্যোতিষ সংক্রান্ত নানা টিপস রয়েছে আমার কাছে, যদি প্রয়োজন মনে করেন যে জ্যোতিষ কোনো তন্ত্র টিপসের প্রয়োজন আছে, তাহলে 9382123284 এই নাম্বারে আপনারা আমাকে ফোন করুন। আমি প্রত্যহ বাড়িতেই দেখি। হস্তরেখা বিচার মাত্র 100 টাকার মাধ্যমে ফোনপে। আর আমার বাড়ির ঠিকানা দাইহাট সাহাপুর, ইসলামপুর, পূর্ব বর্ধমান। ভালো থাকবেন বন্ধুরা, সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, আর কি বলি, নমস্কার।